সাথী ভাই আপনারা দেখতেই পাচ্ছেন বিশ্ব ইজতেমার মেন স্টেজ, এখানে সাত সাত বায়ান করবেন। এখান থেকে হজরত জিন মানে বিশ্ব ইজতেমার বায়ান হবে। এবার মানুষকে তাফসির, কোরআনের তাফসির, হাদিস পেশ করবেন এবং মানুষকে তাকরিজ শোনাবেন। উর্দুতে বায়ান করেন হজরত জিন। তা আপনারা দেখুন। আর সামনে যত প্যান্ডেল করা আছে, এখানে সিনিয়র বা বা যারা আমির সাহেব বা যারা পরিচিত তারা থাকবে, এবং তারপরে যে এই ফাঁকা জায়গাগুলো বাকি যারা আসবে দূর দূরান্ত আগত মেহমান তারা থাকবে। দেখুন, বিশ্ব ইজতেমার কাজ খুব দ্রুতবেগে চলছে। মাইকের কাজ অনেকটা হয়ে গেছে, লাইটিংয়ের কাজ, ওপরে শুধু এই বিছানার ছাউনির কাজটা বাকি। এই কাজটা চলছে, লোকজন কম, কিন্তু আশা করি ইনশাল্লাহ কাজ কমপ্লিট হয়ে যাবে। কারণ এটা সামনের দিক, আর এই সামনের দিক থেকেই মানুষ থাকবে। মানুষ এখান থেকে আস্তে 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 শেষের দিকে যাবে। আপনারা দেখতে থাকুন যে এই মজমাটা কত বড়। আপনাদের হলো আজকে শুধু দেখাবো মজমাটা। এই মজমাটা কত কিলোমিটার বা কত এরিয়া, কতটা পার্ট, কতটা ভাগ, সে আপনারা দেখতে থাকুন। এই মজমার মাঝখানে মিডিলে একটা রাস্তা আছে। সেই রাস্তায় গাড়ি ঘোড়া যাওয়ার জন্য করা হয়েছে ক্যান্টিনের খাবার, এই ইলেকট্রিক জাতীয় জিনিস, কোনো প্রশাসন বা ফায়ার যেসব জিনিস জরুরত, তার জন্য একটা ইজতেমার মিডিল বরাবর একটা রাস্তা করা হয়েছে। আপনারা দেখতে থাকুন। খুব সুন্দরভাবে একটা কাজ চলছে। লাখো মানুষ আসবে, মানুষরা তারা থাকবে এইখানে, রাত কাটাবে, খাওয়া দাওয়া করবে এবং দিনী তালিম তারা শুনবেন। দেখুন, বহুত বড় এরিয়া। আমরা একদম মিডিলে রাস্তা দিয়ে যাচ্ছি। ইজতেমার দুদিকে হচ্ছে প্যান্ডেল, মজমার প্যান্ডেল, আর মিডিল দিয়ে আমরা যাচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর লাগছে কাজ, দেখতেও ভালো লাগছে। কাজ বাকি আছে কিছুটা, কিন্তু আশা করি কাজ কমপ্লিট হয়ে যাবে, নাহলে তো সমস্যা হয়ে যাবে থাকার জন্যে। তা আপনারা দেখতে থাকুন। বহু মানুষ দূর দূরান্ত থেকে তারা আসছে এই বিশ্ব ইজতেমায় থাকার জন্যে এবং কিছু হাদিস কোরআনের পেজ শোনার জন্যে। আপনারা দেখতে থাকুন। আপনাদের হয় একদম ঘুরে ঘুরে সব জিনিসটা দেখাবো। খড় আনা হচ্ছে, যে খড়গুলো বিছানো হবে এবং তারপর মানুষ হবে। দেখুন এইখানটায় কিছু মানুষ দেখুন আছে, দেখুন সুবহানাল্লাহ, তারা এখন থেকে তারা থাকা শুরু করে দিয়েছে। ইজতেমা 2 তারিখ থেকে শুরু, তারা আগে থেকেই চলে এসছে 30 তারিখে চলে থেকে দিন। বহু মানুষই আছে এখন থেকে দিন। মাশাল্লাহ, দেখে খুব ভালো লাগছে। তারা এই ঠান্ডায় ফাঁকা হাওয়ায় তারা ঠিক দেখুন আল্লাহ রাস্তা রয়ে গেছে। দেখুন বহু মানুষই রয়ে গেছেন, এখনও বহু মানুষ আসছে, তারা জায়গা ধরছে। সেই জায়গা ভাগ করা আছে, জেলা ভিত্তিক ভাগ করা আছে, সেই জেলা ভিত্তিক তারা থাকছে দেখেই। আর এটা হচ্ছে ফাঁকা জায়গা একদম। এইখানে বহু মানুষের যাওয়া আসা সঙ্গম হবে। ওই দূরেগুলো সব ক্যান্টিন, ওখানে বেশিরভাগ আছে মুর্শিদাবাদ, নদিয়া, জলপাইগুড়ি, হুগলি জেলা, কলকাতা আছে বাঁদিকে। আর সামনে হচ্ছে বিশেষ করে ক্যাম্প আছে প্রশাসন বা আদার্স কোনো যারা একটু উঁচু লেভেল তাদের জন্য থাকা যায়। এদিকে বাঁদিকে সব কলকাতা ক্যান্টিন, সব কলকাতা ক্যান্টিন আছে। আর এদিকে মগরাহাট সব মাঝখানে আছে, শেখপাড়া আছে, মেটিয়াবুরুজ আছে। দেখেন আপনারা সবাই, বিশাল বড় এরিয়া, বিশাল বড় এরিয়া। আপনারা না দেখে বুঝতে পারবেন না যে এরিয়াটা কত বড়, বা ধারণার বাইরে। আপনি হেঁটে হেঁটে শেষ করতে পারবেন না পুরো এরিয়াটা। কমপক্ষে আপনাকে লাগবে 4-5 ঘন্টা হেঁটে হেঁটে। তা আপনাদের ঘরে নিয়ে যাচ্ছে একদম যেখানে নামাজ ঘর বলা হতো, বা যেখান থেকে বিশ্ব ইজতেমা মানে পরিচালনা করা হয়, বা যেখান থেকে মাসোয়ারা নামাজ যেখানে শুরু হয়েছিল ইজতেমা, সেইখানে আপনাদের সাথে দেখাবো একদম শুরুয়াত। এইখানে সব ইটের রাস্তা ঢালাই করে দিয়েছে, কেননা গাড়ি আসবে অসুবিধা না হয়, মাটি সেখানে একদম ইটের বিছিয়ে দিয়েছে, আবার এর উপর ঢালাই হবে শুনছি। তা আপনারা দেখতে থাকুন কত সুন্দর নজারা। ভাই সাথী ভাই যারা এখনও আসতে পারেনি বিশ্ব ইজতেমা, তারা তাতেই চলে আসি লালপুর হালকা 6 নম্বর ক্যান্টিন। দেখতেই পাচ্ছেন আপনারা, এগুলো সব 24 ক্যান্টিন। আলুর গাড়ি, খাবারের গাড়ি, মারুতি 4 চাকা সব আসছে। তা যারা এখনও আসতে পারেনি তারা চলে আসি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি চলে আসি সাথী ভাই, আমরা দেরি আর না করি। এইটা সেই নামাজ ঘর, যে নামাজ ঘর থেকে সারা ইজতেমাটাকে পরিচালনা করা হতো। দেখুন সেই নামাজ ঘর। আর একটাই মাত্র জুম্মা বাকি, তারপর হয়ে যাবে বিশ্ব ইজতেমা চালু। তা আপনারা চলে আসুন। এইটা হচ্ছে অ্যাম্বুলেন্স, যেখানে ধাক্কা দেখা হচ্ছে।
আর এটা হচ্ছে মেন রোড 17-18 নম্বর রোড। দেখুন আমরা এই রোড দিয়ে উঠবো, বাঁ দিকে মসজিদ আর ডান দিকে আপনার ঘরে দেখাবো ক্যান্টিনগুলো। আপনারা ক্যান্টিনগুলো দেখতে থাকুন। আর বাঁ দিকে হচ্ছে বাজার, যত খাবারের দোকান, যত মার্কেটিং, যত কেনাকাটা সব বাঁ দিকে আপনারা দেখতে থাকুন। সব দেখুন বাঁ দিকে সব কেনাকাটা দেখুন, সব মার্কেট করা হচ্ছে বাঁ দিকে বড়ো এরিয়া নিয়ে। আর ডান দিকে হচ্ছে এগুলো সব হুগলি ক্যান্টিন। কাজ কিছুটা বাকি, কিন্তু কাজ আশা করি কমপ্লিট হয়ে যাবে। বুঝতেই পারছেন কাজ কমপ্লিট হয়ে যাবে আশা করি। এদিকে হুগলি জেলার ক্যান্টিন আছে, হাওড়া জেলার ক্যান্টিন, হাওড়াতেও ওদিকে আছে, তা মগরাহাট লাইনে আছে, নদিয়া মুর্শিদাবাদ বললাম। এদিকে বাঁ দিকে সব খাবারের দোকান, হোটেল, বিরিয়ানির দোকান আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা দেখাচ্ছি, আপনারা দেখুন, তাদের সম্ভব চলে আসুন। আর আমাদের ক্যান্টিন সামনেই আছে, এইটা হচ্ছে আমাদের হুগলি জেলার ক্যান্টিন। আমাদের ক্যান্টিন সব সামনেই আছে, লাইন দিয়ে আপনাদের দেখাচ্ছে, আপনারা দেখতে থাকুন। একদম এটা মেন রোড, 17-18 রোড, রোড দিয়ে যাচ্ছে আসছে, মানুষ ঘুরছে ফিরছে খাচ্ছে দেখুন। আর এইটাতে গেলে উত্তর চব্বিশ পরগনা পেয়ে যাবেন, একদম সোজা চলে যেতে হবে উত্তর চব্বিশ পরগনা, একদম লাস্টের ও মাথায় দেখতে থাকুন আপনারা। ব্যাস।